হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সম্পর্কিত একটি খবর বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে এসেছে। খবরটি প্রকাশিত হচ্ছে ঠিক এরকমভাবে, এসএসসি নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় খবর সামনে এলো। এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং নিউজ, এসএসসি মামলায় নিজের অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সবচেয়ে বড় খবর, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করল পর্ষদ। তবে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি পর্ষদ। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, এসএসসি প্যানেলে কোনো রকম বেনিয়ম হয়নি এমনটি জানালো মধ্যশিক্ষা পর্ষদ। ঠিক এইভাবে খবরগুলো প্রকাশিত হচ্ছে। আর এই ধরনের খবর শুনে সবচেয়ে বেশি যাদের মাথা খারাপ হচ্ছে তারা হলেন বৈধ চাকরিহারা। কারণ এই মামলার সাথে জড়িত যারা, তাদের মধ্যে সবচেয়ে বেশি যারা নিরীহ তারা হলেন বৈধ চাকরিহারারা। কারণ যে সমস্ত ক্ষেত্রগুলোতে বেনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, এই সমস্ত বৈধ চাকরিহারাদের কোথাও নাম নেই। সুতরাং তাদের যন্ত্রণা সবচেয়ে বেশি এবং এই ধরনের খবর শুনে তাদের মধ্যে অধিকাংশ জন মাথা খারাপ করে ফেলছে। কারো কারো তো এমনও মনে হচ্ছে যে এবার বোধহয় চাকরিটা গেল। কেউ কেউ এমনও বক্তব্য বলছে এবার সবার চাকরি শেষ। কিন্তু আমরা যদি ভালো করে চিন্তা করি তাহলে একটা জিনিস বুঝতে পারবো, কোনো চ্যানেল বলছে রিপোর্ট পেশ করলো এসএসসি, কোনো চ্যানেল বলছে রিপোর্ট পেশ করলো পর্ষদ, কেউ বলছে প্যানেলে কোনো অনিয়ম হয়নি, কেউ বলছে প্যানেলের বাইরের নিয়োগের ব্যাপারে যে সংখ্যাগত তারতম্য এতদিন প্রচার হয়েছে শুধুমাত্র সে ব্যাপারে পর্ষদ রিপোর্ট জমা করেছে এবং সেক্ষেত্রে পর্ষদের বক্তব্য অনেক ক্ষেত্রে বেনিয়ম হয়নি। আবার কেউ কেউ বলছে এসএসসি প্যানেল বহির্ভূত 1461 জনের নাম সুপারিশ করেছে। এখন প্রশ্ন হলো, আগামী 6 তারিখের আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 5টি পক্ষের বক্তব্য সুপ্রিম কোর্টে জমা করতে হবে হলফনামা দিয়ে। সুতরাং পর্ষদ কমিশন তাদের বক্তব্য হলফনামা আকারে জমা করবে, এটাই স্বাভাবিক। এখন পর্ষদ যে রিপোর্ট জমা করেছে সেটা কি প্রকাশ করেছে? করেনি। তাহলে তা নিয়ে মাথা খারাপের কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত, ওএমআরের বিকৃতি নিয়ে পর্ষদ কিছু জানায়নি। প্রশ্ন হলো, এর এখতিয়ার কি পর্ষদের আছে নাকি এসএসসির? এ ব্যাপারে পর্ষদের যদি কোনো এখতিয়ার না থাকে তাহলে পর্ষদ জমা করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এটা নিয়ে নেগেটিভ হবার কোনো কারণ নেই। তৃতীয়ত, ওএমআর বিকৃতি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট অলরেডি সুপ্রিম কোর্টে জমা পড়েছে এবং এসএসসি সেটা স্বীকার করেছে। তাহলে এ নিয়ে নতুন করে রিপোর্ট জমা করবে কেন? আর যদি পুনরায় করে তাহলে পরিষদ নয়, করবে এসএসসি। আর যদি এসএসসি সেটা করে তাহলে পুনরায় পূর্বের রিপোর্ট জমা করবে, সেটা এই মুহূর্তে প্রকাশ্যে আসবে না। তাই শুধুমাত্র অসম্পূর্ণ খবর শুনে নেগেটিভ হবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। চতুর্থত, বিভিন্ন খবরে ভেসে আসছে এসএসসি প্যানেলে কোনো বেনিয়ম হয়নি, হলফনামা জমা করল পর্ষদ। এখন প্রশ্ন হলো, প্যানেলে কোনো বেনিয়ম হয়নি, পর্ষদ কি এমন রিপোর্ট প্রকাশ্যে এনেছে? আনেনি। তাছাড়া প্যানেলে বেনিয়ম হয়েছে কিনা সেটা কি পর্ষদ বলবে না এসএসসি বলবে? অবশ্যই এসএসসি বলবে। তাহলে এসএসসি কি এমন রিপোর্ট প্রকাশ্যে এনেছে? আনেনি। সেই জন্য অসম্পূর্ণ খবর শুনে নেগেটিভ হবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তাছাড়া ইতিমধ্যে সিবিআই যে অনিয়মের তথ্য সামনে এনেছে এসএসসি তা স্বীকার করে নিয়েছে, যা অলরেডি মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়েছে। তাই এই সমস্ত খবরের উপর ভিত্তি করে মানসিক চাপ বাড়ানোর কোনো কারণ নেই, বিশেষ করে যারা বৈধ চাকরিহারা তাদেরকে মনে রাখতে হবে, বিভিন্ন গণমাধ্যম তার ব্যবসা বাড়ানোর জন্য, তার টিআরপি বাড়ানোর জন্য, তার ভিউজ বাড়ানোর জন্য একটা সামান্য তথ্যকে তিলকে তাল করে পরিবেশন করে। তাই খবরের সত্য মিথ্যা আগে যাচাই করা দরকার, তারপর বিশ্বাস করা দরকার। এই মামলার সাথে জড়িত যাদের চিন্তা সবচেয়ে বেশি তারা হলেন বৈধ চাকরি প্রার্থীরা। তাদেরকে একটা বিষয় মনে রাখা উচিত, এই মামলায় প্রত্যেকটি পক্ষ তার মতো করে খেলার চেষ্টা করবে, কিন্তু শেষ খেলাটা খেলবে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ। তাই প্রত্যেকের উচিত মহামান্য উচ্চ আদালতের প্রতি বিশ্বাস রাখা। বলতে গেলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সভ্য নাগরিক হিসাবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সেই জন্য
বলবো, যারা বিশেষ করে বৈধ চাকরিহারা তারা প্রত্যেকে নেতিবাচক খবর থেকে দূরে থাকুন, ইতিবাচক মানসিকতা পোষণ করুন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন। মনে রাখবেন, জয় কিন্তু সময়ের অপেক্ষায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।